বয়কট কোকাকোলা। আমরা কোকাকোলাকে বয়কট করেছি এবং বয়কট করে যাব ইনশাল্লাহ। অনেকদিন কোকাকোলাকে বয়কট করার ইস্যুটা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল না, কিন্তু এই বিজ্ঞাপনটার মাধ্যমে আবার সোশ্যাল মিডিয়াতে কোকাকোলা বয়কটের ইস্যুটা সরব হয়েছে। সবাই শেয়ার করছে, সবাই তাদের মন্তব্য জানাচ্ছে। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইনফরমেশন থাকবে ভিডিওতে। ভারত বনাম বাংলাদেশে খেলা দেখতে গিয়ে কোকাকোলার নতুন বিজ্ঞাপনটি চোখে পড়লো। এখানে বোরহান ভাই, লাভ কমিশনের খ্যাত শরাফ আহমেদ জীবনের ডায়লগগুলো ছিল ঠিক এই রকম: কোক মোটেও ওই জায়গার না, 138 বছর ধরে 190টা দেশের লোকে কোক খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। কোকাকোলা একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন, এরকম বিজ্ঞাপনটা ছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না, লাইনটা বিজ্ঞাপনে যতবার কান আসতেছে মনে হচ্ছে ওই জায়গার নামটা উচ্চারণই করা যায় না, ওই জায়গাটা কতটা ঘৃণিত জায়গা। আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক ওই জায়গায় এতটাই নোংরা যে ওই জায়গার নাম উচ্চারণ করলে ফেসবুক এবং ইউটিউব ব্লক করে দিবে। অর্থাৎ যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণার ও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেটা ওরা নিজেরাও প্রমাণ করলো বিজ্ঞাপনের মাধ্যমে। সত্য আর মিথ্যা ব্যাপারটা যুগে যুগে এমনই ছিল, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে। যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করে কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা কেন যে বিজ্ঞাপনটা করলো সেটা আমার বোধগম্য নয়। তারা বিজ্ঞাপনটা না করলেও পারত। অনেকে বিভিন্ন রকম ফেসবুকে পোস্ট দিচ্ছে, ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও ছাড়ছে এই কোলাকে বয়কট করার জন্য, ব্যাপারগুলো ভালোই। তারপরে আগে কোক বয়কট করেন, তারপর একটা সার্চ দেন, এই একটা পোস্টার দেখলাম, এটা খুব ভালো লাগলো, এটা ফেসবুকে খুবই শেয়ার হচ্ছে। আর যেগুলো আমাদের বয়কট করা উচিত সেগুলো হলো কিনলে, স্প্রাইট, 7 আপ, কোকাকোলা, পেপসি, অ্যাকোয়াফিনা, এগুলো আমাদের বয়কট করা উচিত, এগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। আর একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর সুন্দর করে লেখা, যে উপরে লেখা আছে বয়কট আর নিচে লেখা আছে কোক। আপনারা এই মুহূর্তে এখনই আপনার ফোনটা ঘুরিয়ে ফেলুন অথবা উল্টো করে দেখুন আপনারা পিকচারটা, দেখুন উপর থেকেও লেখা আছে যে বয়কট, নিচে লেখা কোক। মানে ফন্টটা এবং লেখাটা এমনভাবে ক্রিয়েট করা, খুবই সুন্দর লাগছে যে বয়কট কোক, খুবই চমৎকার। ডিরেক্টর কাজল আরিফিন নমি তার ফেসবুক ওয়ালে বড় লম্বা একটি পোস্ট দিয়েছেন তার এই যে আসন্ন একটি ওয়েব ফিল্ম নিয়ে, যেটা হলো ফিমেল 4। আপনারা পোস্টটা যে দেখে আসতে পারেন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন জীবন ভাই এবং শিমুল ভাই। তাদের দুজনকে যেহেতু অনেকেই বয়কট করছে এবং অনেকেই বলছে এই দুজন যেহেতু ফিমেল 4-এ আছে সেজন্য সবাই ফিমেল 4 দেখবে না, সবাই বয়কট করছে এবং সবাইকে এই ফিমেল 4টা ওয়েব ফিল্মটা না দেখার জন্য উদ্বুদ্ধ করছে। এবং এই জন্য কাজল আরিফিন নমি ভাই লম্বা একটি প্রশ্ন দিয়েছেন, সে ব্যাপারটা ক্লিয়ার করেছেন। ব্যাপারটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং ফেসবুকে পোস্টার দেখে আসতে পারেন আপনারা। জীবন ভাই একটি স্টেটমেন্ট দিয়েছেন, সে বলেছেন আই স্ট্যান্ড ফর হিউম্যানিটি, কোকাকোলা অ্যাড অনলি পার্ট অফ প্রফেশনাল ওয়ার্ক। সে এটা বলেছেন। এখন আমি জীবন ভাইকে আমার ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হলো কোকাকোলা মুসলিম বিশ্ব বয়কট করেছে, বাংলাদেশে বয়কট করেছে, সবাই খাচ্ছে না। যেহেতু আমরা বয়কট করেছি, আমরা কোকাকোলাকে সাপোর্ট করছি না, সেহেতু আপনি একজন মুসলিম হিসেবে আপনার উচিত ছিল কোকাকোলা বিজ্ঞাপনটা না করা, কোকাকোলা বিজ্ঞাপনটা এড়িয়ে চলা আপনার উচিত ছিল। এটা আমার পরামর্শ, এটা আপনার উচিত ছিল না করা, এই আর কি। আর একটা পোস্টার দেখতে পেলাম, সেটা হলো ফেসবুকে অনেকেই দিচ্ছে পোস্টারটা, এবং পোস্টারটা জ্যাব লিঙ্কও দিচ্ছে। যারা দোকানদার আছেন তারা যাতে এই পোস্টারটা এটা ব্যানার আকারে টাঙিয়ে রাখেন দোকানে। সেটা হলো এখানে কোকাকোলা পাওয়া যায় না এরকম একটা ব্যানার, এটা অনেকেই দোকানে রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। যাক, এটা খুবই ভালো ব্যাপার। গাইজ, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন। এবং আমি কোকাকোলা বয়কট করেছি, আমি প্রথম থেকে কোকাকোলা খাচ্ছি না, আমি দেশীয় পণ্য মজো খাচ্ছি এবং আমাদের বন্ধু এবং আমাদের মুসলিম ভাইদের সাপোর্ট করছি, প্যালেস্টাইনকে। আপনারা সবাই কোকাকোলাকে বয়কট করুন, আমার পক্ষ থেকে আপনাদেরকে এই বলার ছিল। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আমাদের চ্যানেল র্যাংডম মিডিয়া অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।